মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল। করোনার ঝুঁকি, পথের ভোগান্তি, কোনো কিছুরই তোয়াক্কা নেই। করোনায় মৃত্যু ছাড়ালো 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা। কোয়াডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সড়ক মহাসড়কে ঘরে ফেরা মানুষের মিছিল। লকডাউনে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও থামছে না জনস্রোত। করোনার ঝুঁকির সাথে সড়কের ভোগান্তি, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কেউ। অটোরিকশা, প্রাইভেট কার, লোকাল বাস যে যেভাবে পারছে সেভাবেই পা বাড়াচ্ছে বাড়ির পথে। রাজধানীর সায়দাবাদ, আবদুল্লাপুর, মহাখালী ও গাবতলী ঘুরে ঈদযাত্রার বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সায়দাবাদ বাস টার্মিনাল। লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, তারপরও ভোর থেকে সড়কে যাত্রীরা। ভাগ্য ভালো থাকলে পেয়ে যাচ্ছেন প্রাইভেট কার বা মাইক্রোবাস। কেউ কেউ কোনো উপায় না পেয়ে অটোরিকশায় যত দূর যাওয়া যায়। না, গাড়ি পাচ্ছি না তো, বাইরে যাওয়া লাগবে বেটা। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের চিত্র একই রকম। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ চাপছেন ভাড়ার মোটরসাইকেলে। ভাড়ায় চলছে প্রাইভেট কার ও মাইক্রোবাস। গভর্নমেন্ট যদি দূরপাল্লার গাড়ি ছেড়ে স্বাস্থ্যবিধি মেনে যদি চালাইতো, তাহলে এই ঝুঁকিটা বাড়তো না। মাইক্রো একজনের পরে একজন গাদাগাদি করে 500 টাকার ভাড়া 1500 টাকা দিয়ে চলে যাচ্ছে, এতে কি করোনা হচ্ছে না? সবাই যে যানবাহন পাচ্ছেন তাও আবার না, বাধ্য হয়ে দুপাই ভরসা। আমিনবাজার থেকে কিছু মিনি বাস চললেও ভাড়া কয়েক গুণ। ড্রাইভার তো বলছে যে যেতে পারবে, এই জন্য আর কি উঠলাম। মানিকগঞ্জের এখান থেকে ঘুরা দেয় 12 পর্যন্ত যাইতে পারি, আর বেশি যাইতে পারি না। এদিকে দূরপাল্লার পরিবহন শ্রমিকরা কাজ হারিয়ে এখন বেকার। তাদের প্রশ্ন, সবই যখন চলছে তখন দূরপাল্লার পরিবহনে বাধা কেন? আমাদেরও বাজার ভালো না, আমরা পাবলিক দূর দূরান্তে যাইতে পারছে না। সবই চলে, 2 দিন টাইম ঠিক। আমরা 2টা দিন ক্যাপচার আমার ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে আপনার কেনাকাটা করি। সরকারের পক্ষ থেকে এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে উৎসব পালনের অনুরোধ করা হলেও বাড়ি যেতেই হবে, এই মানসিকতা থেকে বের হতে পারছেন না নগরবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বড় 2 ফেরিঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে রাত থেকে শিমুলিয়া ঘাটে সবগুলো ফেরি চালু করে দেয়ায় মানুষের ভিড় কমেছে। রাস্তায় কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও নানা কৌশলে বিকল্প উপায়ে বাড়ি যাচ্ছে মানুষ। এদিকে রাজবাড়ির দৌলতদিয়ায় 5 নম্বর ফেরিঘাটে পল্টন থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ঘাটমুখী মহাসড়কে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ফিরিয়ে দিচ্ছে যানবাহন। এরপরও অনেকে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে কয়েকগুণ ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। তবে সোমবার থেকে সব ফেরি চালু করায় ঘাটে মানুষের ভিড় কমে গেছে। যেখানে চেকপোস্ট তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে আসছে, তারপরে আবার হেঁটে অন্য জায়গায় গিয়ে অন্য গাড়িতে আসতে হচ্ছে। এই জায়গায় একা থেকে ঈদ করবো কিভাবে? বাড়িতে যাই সবার সাথে ঈদ করবো। বাপ মা থিয়া সবাই থিয়া ঢাকা ঈদ একলা একলা করাটা সম্ভব না। এখানে কি করবো আমি? তোমার বাসা বাড়ি নাই, বাড়ি ভাড়া পাই, বাড়ি ভাড়া বই খাম। সকাল থেকে পাটুরিয়া ঘাটেও ভিড় করে ঘরমুখ মানুষ। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী ব্যবস্থাপক জানান, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য 3টি ফেরি চলাচল করছে। ফলে নদী পার হতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। দুপুরে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে পল্টনের তার ছিঁড়ে চালকসহ একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। পরে সেটি উদ্ধার করা হয়। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহন না চললেও টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল করছে।
এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ সহ বড় শহর ছেড়ে স্বজনদের সাথে ঈদ করতে মানুষ যাচ্ছে গ্রামের বাড়িতে। এতে সড়ক মহাসড়কগুলোতে ভিড় বাড়ে ঘরমুখ মানুষের। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19 দেশে মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 33 জন, শনাক্ত হয়েছে 1,230। সুস্থতার হার 92% বেশি। ঈদ উপলক্ষে চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদে কোলাকুলি ও হাত মিলানো বারণ। ঈদ জামাত উন্মুক্ত স্থানে সীমিত পরিসরে করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিং। মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম বলেন, দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, তবে ঈদ উপলক্ষে জনসমাগম ও চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা রয়েছে। মানুষের চলাচল যেভাবে বেড়েছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায়, তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। সংক্রমণ রোধে ঈদ জামাতে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। ভারতীয় ভেরিয়েন্ট যাতে না ছড়ায় সেদিকে নজরদারি রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি। জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ঈদের সময় যাতে কোলাকুলি না করি, হাত না মিলাই, সেই বিষয়গুলো যাতে আমরা সবসময় মেনে চলি। এদিকে করোনায় একদিনে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এর আগে 25 মার্চ 34 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে 12,005। নতুন 1,230 জন সহ মোট শনাক্ত 7,76,257। সুস্থ হয়েছে 3,044। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 8.67%। সুস্থতার হার বেড়ে হয়েছে 92%-এর বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কাল আসছে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা। এছাড়া ডিসেম্বরের মধ্যেই রাশিয়া ও চীন থেকে ক্রয়ের টিকা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর যুক্তরাষ্ট্রের উদ্যোগে 4 দেশীয় জোট কোয়াডে যুক্ত হবার বিষয়ে চীনের বলার কিছু নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান দুই মন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট। কোভিড মোকাবেলায় যখন উন্নত রাষ্ট্রগুলো নাস্তানাবুদ, তখন বাংলাদেশ আছে অনেকটা স্বস্তিতে। লকডাউন আর সরকারি বিধিনিষেধের কারণে কমেছে মৃত্যু, কমেছে সংক্রমণের হার। এমন প্রেক্ষাপটে বুধবার আসছে চীনের দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। চীনের দেয়া উপহারের টিকা ছাড়াও আরও 4 থেকে 5 কোটি টিকা কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও অ্যাস্ট্রাজেনিকার টিকা পাওয়ার সময় এখনও আছে বলে জানান মন্ত্রী। চীনের টিকা যে উপহার হিসেবে 5 লক্ষ ডোজ আসবে, চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। সেই অর্ডারটা ডিসেম্বরের মধ্যেই তারা দেওয়া শুরু করে। চীনের টিকা বাংলাদেশে পরীক্ষায় কর্তৃপক্ষ সম্মতি দেয়নি বলে কিছুটা দেরি হলেও এখন কেনায় কোনো বাধা নেই। রাশিয়ার টিকা সংগ্রহেও আলোচনা চলছে জানান মন্ত্রী। এখন আর ট্রায়াল নাই, এখন আমরা সরাসরি ভ্যাকসিন আমরা ক্রয় করার জন্য এগিয়ে গেছি। রাশিয়ার সাথে আমরা নন ডিসক্লোজার যে ডকুমেন্ট আছে সেটা সই হয়ে গেছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধে টিকা পাওয়ায় কিছুটা দেরি হয়েছে বলে স্বীকার করেন। এদিকে কোয়াড নিয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। WHO যদি অ্যাপ্রুভ না হয়, এই অবস্থায় আমরা সেই ধরনের ভ্যাকসিন আমাদের দেশের জনগণের কাছে ইউজ করব না। সেই জন্যই আমরা তখন সায় দেই নাই। এতে সময় লেগেছে। জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে, তাতে চীনের বলার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা কি কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত রাশিধর মিশ্রার হাতে বাংলাদেশ সরকারের পক্ষে কোভিড মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর হবে জানিয়ে উপহারের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ দেন নেপালের রাষ্ট্রদূত। বাংলাদেশ সাপোর্টেড আস লাস্ট ইয়ার অলসো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ, আগস্টে ভায়াডাক্টে চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। মেট্রো রেলের 6টি বগির একটি সেট ওয়ার্কশপ থেকে আধা কিলোমিটার পাড়ি দেওয়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। পরীক্ষামূলক ট্রেন চালনার এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগস্টেই ডিপোর বাইরে ভায়াডাক্টে চলাচল করবে মেট্রো রেল। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে সাজ রব, রেল ট্র্যাকে প্রস্তুত বিদ্যুতের লাইন। অপেক্ষার প্রহর শেষে ট্র্যাকে এসে দাঁড়ালো মেট্রো রেলের কোচ। এর মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রথম প্রবেশ করল বাংলাদেশ। প্রকল্প কর্মকর্তারা জানান, প্রাথমিক পরীক্ষার পর ভায়াডাক্টে পারফরমেন্স টেস্ট হবে। আরও কিছু পরীক্ষার পর শেষ ধাপে যাত্রীবিহীন মেট্রো রেল চলবে রাজধানীতে। এই পরীক্ষা নিরীক্ষা চলবে আগস্ট পর্যন্ত। তারপর পরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেট্রো রেলের। এখানে দ্রুত স্পিডটা নিয়ে আবার দ্রুত থেমে যাওয়া, এইগুলির যে সিনক্রোনাইজেশন, এই কাজগুলি আপনারা দেখতে পারবেন। এগুলি যখন শেষ হয়ে যাবে তখনই আমরা প্যাসেঞ্জার ছাড়া প্রথম ট্রায়াল রানটা করা হবে এবং আমরা আশা করব যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারব। এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 63.26 ভাগ, জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু। মেট্রো রেলের 16টি স্টেশনের নির্মাণ কাজ একযোগে চলছে। 20.10 কিলোমিটার ভায়াডাক্টে রেল লাইন বসেছে 10.5 কিলোমিটার। এই দিনটি একটি ঐতিহাসিক দিনও বলা যায়, কারণ বাংলাদেশের প্রথম মেট্রো রেলের ট্রেন ট্র্যাকের উপর উঠল। নির্মাণ কাজের প্রতিটি সময় ছিল নানান চ্যালেঞ্জে ভরা। সেই হলি আর্টিজানে নির্মাণ কাজ একবারই থেমে যায়। তারপর করোনার মহামারীর এই সময়টাতে কাজ করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে, নানান প্রতিকূলতাকে মোকাবেলা করেই। আর কিছুদিন পরেই রাজধানীবাসী বৈদ্যুতিক এই মেট্রো রেলে চড়ার সুযোগ পাবে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, দিয়াবাড়ি, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। সরকারের দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে 300 কোটি টাকা বরাদ্দ করা হয়। করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের কাছে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত বিতরণ করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। যেসব উদ্যোক্তা প্রথম প্যাকেজের সুবিধা পাননি তাদের খুঁজে বের করে ঋণের আওতায় আনার তাগিদও দেন তিনি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী সহ আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। লকডাউনের মধ্যে আমাদেরকে কিছু নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে ঢাকায় ফিরলেন জেমি ডে।
আবারও রাত 9:21 সংবাদে। এ পর্যায়ে আন্তর্জাতিক খবর। ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে। এবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার জেরুজালেমে আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলি বাহিনীর অভিযান ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মুসল্লি ও ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে তারা। আহত হয় শতাধিক ফিলিস্তিনি। এই ঘটনার পরই গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গ্রুপ জেরুজালেমে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালায়, পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য দপ্তর জানায় হামলায় নিহতদের মধ্যে 9 শিশু রয়েছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে শাস্তির কড়া বার্তা দেন। এবার খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি শুরু করতে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। তার সঙ্গে ফিরেছেন গোলকিপার কোচ লেস ক্লিভেলিও। তবে ফিরেই তাদের থাকতে হচ্ছে 5 দিনের হোম কোয়ারেন্টিনে। এদিকে প্রাথমিকভাবে দলে ডাক পাওয়া 33 জন খেলোয়াড়কে বুধবারের মধ্যে ধাপে ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আর এই সময়ে জেমি ডের কাজ চালাবেন ফিটনেস কোচ ইভান রাজলক। অনুশীলন শেষে 21 বা 22 মে কাতার যাবে জামাল ভুঁইয়ারা। সেখানে কাতারের ক্লাব দলের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আর বাছাই পর্বের ম্যাচে 3, 7 ও 15 জুন বাংলাদেশ খেলবে যথাক্রমে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল, করোনার ঝুঁকি, পথের ভোগান্তি কোনো তোয়াক্কাই করছে না। করোনায় মৃত্যু ছাড়ালো 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা, কোয়াডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।